শয়তান বলে, ফখরুদ্দিন তুমি বলো আল্লাহ যে এক, তার পক্ষে দলিল দাও। ফখরুদ্দিন রাজি একটা দলিল দিলেন, শয়তান খণ্ডন করে ফেললো। তুমি আর একটা দলিল দাও। ফখরুদ্দিন রাজি আর একটা দলিল দিল, শয়তান খণ্ডন করে ফেললো। 3টা 4টা 99টা দলিল দিল, শয়তান দলিলগুলো খণ্ডন করে ফেললো। আর মাত্র একটা দলিল আছে, ওই দলিলটা যদি দেয়, শয়তান যদি খণ্ড করে ফেলে, তাহলে ফখরুদ্দিন রাজি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। এমত অবস্থায় ফখরুদ্দিন রাজি যার কাছে বায়াত গ্রহণ করতে গিয়েছিল, তিনি দেখেন সবাই মুরাকাবা মুশাহাদার মধ্যে বসেছিলেন। উনি দেখলেন যে তার ছাত্র ফখরুদ্দিন রাজি বিপদের মধ্যে পড়ে গেছে। উনি কি করলেন, 1000 মাইল দূর থেকে দমক দিয়ে বললেন, ফখরুদ্দিন তুই বলে দে বিনা দলিলে আল্লাহ এক, আল্লাহ তাআলা এক। ওই ক্ষেত্রে কোনো দলিলের প্রয়োজন হয় না। 1000 মাইল দূরের আওয়াজ আল্লাহ অতিক্রম করে ফখরুদ্দিন রাজির কানের মধ্যে লাগাই দিলেন। ফখরুদ্দিন রাজি বললেন, শয়তান তুই শোন, আমার আল্লাহ এক। এই ক্ষেত্রে দলিলের প্রয়োজন হয় না, বিনা দলিলে আল্লাহ এক। শয়তান হার মানলেন, শয়তান পলায়ন করলেন, আল্লাহর ওলি ঈমান নিয়ে মৃত্যুবরণ করলেন। তাফসীরে কাবীরের লেখক আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। উনার জামানায় উনার চাইতে বড় আলেম আর কেউ ছিল না। এই ফখরুদ্দিন রাজি গেছেন পীরের কাছে বায়াত গ্রহণ করার জন্য। উনার পীর বললেন, আমি তোমারে মুরিদ করব না, কারণ তোমার এলেম আমার চাইতে বেশি। সুবহানাল্লাহ। তোমার এলেম আমার চাইতে। তাফসীরে কাবীরের লেখক 11 খণ্ড তাফসীর কোরআনের, অনেক বড় আলেম। আজকে তো আমরা এক লাইন জানি না, একটা লাইন জানি না, আমরা নিজেরাই বলি পীরের দরবারে যাবার দরকার নাই, পীর ধরতাম না, ইউটিউবে পীর মাইনা চলো। আছে না এমন লোক? এরা ইউটিউবে পীর মানে, এরা গুগলের পীর মানে, এরা আল্লাহর ওলিদের সাহাবতেরা যেতে চায় না। এত বড় একজন আলেম, তিনি আসলেন মুরিদ হওয়ার জন্য। পীরে বলে, তোমাকে আমি মুরিদ করবো না, কারণ তোমার এলেম বেশি। আর যদি মুরিদ হতেই হয়, তাহলে তোমার এলেমের পাওয়ার তুমি কমায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। উনি চলে গেলেন বন জঙ্গলের মধ্যে সাধনা করতে লাগলেন 40 দিন। কয়দিন? 40 দিন পর যখন পীরের কাছে আসলেন, বলেন, হুজুর আমি তো সাধনা করে আপনার কাছে আসছি, এবার আপনি আমাকে মুরিদ করেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে মুরিদ করেন। হুজুর বললেন, তাহলে তুমি 40 দিন কি করেছো? তিনি একটা লিখিত একটি খাতা উপস্থাপন করলেন। বলে, হুজুর আমি তো 40 দিন কিছু করি নাই, নিরালায় নির্জনে বসে বসে এইটুকু আমি লিখেছি। সুবহানাল্লাহ বলেন। এই পৃষ্ঠাগুলো আমি লিখেছি। আল্লাহর ওলি পৃষ্ঠাগুলা উল্টায়া দেখে গোটা কোরআনের তাফসীর 11 খণ্ডে তিনি লেখে বলতে 40 দিনে। বলে, না গো, তোমার আমি মুরিদ করতাম না, তোমার এলেম বেশি, তোমাকে আমি মুরিদ করবো না, চলে যাও। ফখরুদ্দিন রাজি বাড়িতে চলে গেলেন, মৃত্যু সজ্জায় কাতর। এমন সময় শয়তান আসলেন ঈমান হরণ করার জন্য। শয়তান বলে, ফখরুদ্দিন তুমি বলো আল্লাহ যে এক, তার পক্ষে দলিল দাও। ফখরুদ্দিন রাজি একটা দলিল দিলেন, শয়তান খণ্ডন করে ফেললো। তুমি আর একটা দলিল দাও। ফখরুদ্দিন রাজি আর একটা দলিল দিল, শয়তান খণ্ডন করে ফেললো। 3টা 4টা 99টা দলিল দিল, শয়তান দলিলগুলো খণ্ডন করে ফেললো। আর মাত্র একটা দলিল আছে, ওই দলিলটা যদি দেয়, শয়তান যদি খণ্ড করে ফেলে, তাহলে ফখরুদ্দিন রাজি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। এমত অবস্থায় ফখরুদ্দিন রাজি যার কাছে বায়াত গ্রহণ করতে গিয়েছিল, তিনি দেখেন সবাই মুরাকাবা মুশাহাদার মধ্যে বসেছিলেন। উনি দেখলেন যে তার ছাত্র ফখরুদ্দিন রাজি বিপদের মধ্যে পড়ে গেছে। উনি কি করলেন, 1000 মাইল দূর থেকে দমক দিয়ে বললেন, ফখরুদ্দিন তুই বলে দে বিনা দলিলে আল্লাহ এক, আল্লাহ তাআলা এক। ওই ক্ষেত্রে কোনো দলিলের প্রয়োজন হয় না। 1000 মাইল দূরের আওয়াজ আল্লাহ অতিক্রম করে ফখরুদ্দিন রাজির কানের মধ্যে লাগাই দিলেন। ফখরুদ্দিন রাজি বললেন, শয়তান তুই শোন, আমার আল্লাহ এক। এই ক্ষেত্রে দলিলের প্রয়োজন হয় না, বিনা দলিলে আল্লাহ এক। শয়তান হার মানলেন, শয়তান পলায়ন করলেন, আল্লাহর ওলি ঈমান নিয়ে মৃত্যুবরণ করলেন।